পিরামিডের প্রকৃতির উদ্দেশ্য কী ছিল? এটি কি কেবল একটি সমাধি, নাকি কোনো ইলেকট্রিক বা আধ্যাত্মিক যন্ত্র যা আত্মাকে মুক্ত করতে বা উচ্চ মাত্রায় পৌঁছে দিতে সহযোগিতা করত? তার সাথে সম্প্রতি পিরামিডের বড় খাম্বা পাওয়ার খবর ও তার সাথে কক্ষ পাওয়ার খবর পুরো পৃথিবীতে তোলপাড় লাগিয়ে দিয়েছে, কিন্তু খবরটি অনিশ্চিত। এটি নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব। যদিও পিরামিড সম্পর্কে এখনও কেউ পুরোপুরিভাবে তথ্য দিতে সক্ষম না, কিন্তু এর বেসিক সম্পূর্ণ ভিডিওটি আজকে আমি দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো পিরামিডের কথা শুনলে আপনাদের মাথায় বিভিন্ন প্রশ্ন এসে থাকে, যেমন পিরামিড কি তৈরি করেছে ইনহিউম্যান কিছু? আর এত উন্নত সভ্যতার প্রযুক্তি আগের মানুষ কিভাবে পেয়েছিল? নাকি তারা আসলেও অনেক অ্যাডভান্স ছিল? আসুন এ সম্পর্কে বিস্তারিত জানা যাক এবং এই খুঁটিনাটি তথ্যবহুল ভিডিওটি মিস করবেন না। প্রথমত পিরামিডের টাইমলাইন নিয়ে খুবই রহস্য সৃষ্টি হয়। গিজার পিরামিড হয়তো ফেরাউন যুগের আগেই নির্মিত হয়েছিল, নূহ আলাইহিসসালামের প্লাবনের আগেও। প্লাবনের পর এই পিরামিড টিকে থাকে এবং পরবর্তী সভ্যতারা এটিকে নিজেদের করে নেয়। অনেকেই এটা বলে থাকে। তাছাড়া এটাও বলে অ্যান্টার্কটিকায় বরফের নিচে পিরামিড সাদৃশ্য গঠন ও প্রাচীন ম্যাপ এটিরই ইঙ্গিত দেয় যে আরও উন্নত হারানো এক সভ্যতা ছিল, যা এখন বিলীন হয়ে গেছে। আপনারা কি জানেন খুফুর পিরামিডের উচ্চতা ছিল প্রায় 149.4 মিটার, আর পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব ঠিক 149.4 মিলিয়ন কিলোমিটার। এই সংখ্যাগত মিল কি নিছকই কাকতালীয়, নাকি প্রাচীন মিশরীয়রা জানতো এমন কিছু যা এখনের আধুনিক বিজ্ঞানও পুরোপুরি বুঝে না? আরও বিস্ময়কর তথ্য হলো খুফুর পিরামিডের দক্ষিণ পশ্চিম দিকটি এতটাই নিখুঁতভাবে নির্ধারণ করা হয়েছে যেটি কম্পাস ছাড়াই নির্ধারণ করা যায়। তারা এত নির্ভুলভাবে দিক নির্দেশনা কিভাবে করলো? কোনো নক্ষত্র বা কোনো ধ্বনি কিংবা অন্য শক্তির তাদের পথ দেখিয়েছিল? Probably could do it, but it would be difficult. And the architect would want to know why. I mean, why do you want to do that? We can build you this amazing, huge monument, but must it really be within 3 seconds? এবার তাকানো যাক আকাশের দিকে। গিজার তিনটি পিরামিড রহস্যজনকভাবে ওরায়নের বেল্ট নামক তিনটি নক্ষত্রের সাথে সরাসরি সারিবদ্ধ। যেমনভাবে নক্ষত্র তিনটি একটির একটু বাঁকা অবস্থানে রয়েছে, ঠিক তেমনই পিরামিডও এভাবে সাজানো। এটি নিছকই সৌন্দর্যের জন্য নয়। মিশরীয়রা বিশ্বাস করত আত্মা মৃত্যুর পর ওরায়ন নক্ষত্রপুঞ্জের দিকেই যাত্রা করে, যেটি ছিল দেবতা ওসিরিসের রাজ্য। অর্থাৎ তাদের মতে তিনটি পিরামিড ছিল আত্মার আকাশপথে যাত্রার দিক নির্দেশনা, যেন প্রতিটি পিরামিডই এক একটি স্টারগেট যা আত্মাকে উচ্চ মাত্রায় নিয়ে যায়। এখানে আরও কিছু প্রশ্ন থেকেই যায়। এত নিখুঁত গঠন, মহাজাগতিক পরিমাণ এবং আধ্যাত্মিক ব্যাখ্যা তারা কিভাবে জানলো? নাকি সত্যি পিরামিড ছিল একটি প্রযুক্তি যা মহাকাশ এবং আত্মার সাথে সংযুক্ত এবং তার সাথে ইলেকট্রিক? সেখানের অন্যতম রহস্যময় একটি বিষয় হলো পিরামিডের প্রতিটি পাথরের ব্লকের ওজন ছিল গড়ে 2.5 থেকে 5 টন। কিছু কিছু ব্লকের ওজন আবার 15 টন পর্যন্ত পৌঁছায়। গিজার গ্রেট পিরামিড নির্মাণে ব্যবহৃত হয়েছিল প্রায় 26 লাখেরও বেশি পাথর ব্লক। এমনকি এক নির্মাণ কাজ যা আজ থেকে প্রায় 4500 বছর আগেই সম্পন্ন হয়েছিল। বিষয়টি খুবই বিস্ময়কর যে এত বিশাল ওজনের পাথরগুলো বসানো হয়েছিল, তাও এমন নিখুঁতভাবে, যেখানে দুটি ব্লকের মাঝখানে ফাঁক ছিল সর্বোচ্চ 1 ইঞ্চির 1 থেকে 50 ভাগ। হ্যাঁ, এমনই নির্ভুল আধুনিক প্রযুক্তিতেও তারা ছিল পারদর্শী, যা এখনও অর্জন করা খুব বেশি সহজ নয়। আর ওই সময় এত দ্রুত কীভাবে পাথরগুলি স্থানান্তর হলো, যা সত্যিই ভাববার বিষয় এবং ব্যাপারটি স্বাভাবিক না। তাহলে প্রশ্ন, এই বিশাল পাথরগুলোকে কিভাবে তোলা হয়েছে? প্রতিটি পাথরের গড়ে ওজন ছিল 2.5 থেকে 5 টন। কিছু ব্লক তো 15 টন পর্যন্ত হয়। তার মানে এখানে এমন 26 লাখ ব্লক দিয়ে তৈরি হয়েছে এই পিরামিড। তো তখনকার সময় তো চাকা পর্যন্ত ব্যবহার হতো না। তাহলে কেমন করে এত ওজনের পাথরগুলো এত নিখুঁতভাবে বসানো হয়েছিল? নাকি ওই সময় ছিল আধুনিক বিজ্ঞানের প্রযুক্তি? হ্যাঁ, পিরামিডের ভিতর ডেন্ড্রালাইট সহ অসংখ্য আধুনিক প্রযুক্তির খোদাই করা ট্যাবলেট পাওয়া গিয়েছে। তবে এখানে আমরা আরেকটি উদাহরণ আনতে পারি, এডওয়ার্ড লিড স্ক্যালিনিন, যিনি দাবি করেন সে একাই কোরাল ক্যাসেল বানিয়েছে, যা খুবই রহস্যময় একটি নিদর্শন। সে আরও দাবি করে তিনি প্রাচীন মিশরীয়দের গোপন লেভিটেশন টেকনিক জানতেন, যা পাথরের চৌম্বক শক্তির মাধ্যমে করা হয়। কিছু গবেষক বলেন পাথরগুলোর উপর চৌম্বকীয় বা ধ্বনি ত্বরণের প্রভাব ফেলা হয়েছিল, যার ফলে সেগুলো হয়ে পড়ে ভারহীন। বা এমনও মনে করে পাথরের শক্তিশালী চৌম্বক শক্তির মাধ্যমে তা লেভিটেশন করা হতো, মানে ওপরে নেওয়া হতো। ঠিক যেমন কিছু মায়ান সভ্যতাও এরকম নিখুঁত জ্যামিতির গঠন পাওয়া যায়, যেখানে ব্যবহৃত হতে পারে অ্যাকুইস্টিক লেভিটেশন, যা ধ্বনি ত্বরণের মাধ্যমে ভার উত্তোলন করাকে বোঝায়। হয়তোবা হতে পারে সে অন্য কোনো ডাইমেনশনের শক্তিশালী বিং, যাদের ছিল জ্ঞান এবং প্রযুক্তি। তবে পরিশেষে এতটুকু তো বোঝাই যায়, পিরামিড মোটেও কবরস্থান ছিল না।
এটি ছিল একটি শক্তি কেন্দ্র, যা তরঙ্গের সেতু বলা চলে, যা আত্মা, আকাশ এবং পৃথিবীকে একসাথে যুক্ত করত। অনেকেই দাবি করে যে পিরামিডের মধ্যে এক ধরনের উচ্চ শক্তির তরঙ্গ বা ইতিবাচক শক্তি, পজিটিভ এনার্জি ফিল্ড রয়েছে, যেখানে কিছু পরীক্ষার মাধ্যমে গবেষকরা অবাক হয়েছে। যেমন এর মধ্যে অন্যতম হলো ওখানে মাংস পচে না গিয়ে শুকিয়ে যায়, এবং ধার ছাড়া ব্লেড কিছুক্ষণ রাখলে আবার ধার ফিরে পায়, এবং গাছপালা ভিতরে রাখলে দ্রুত বৃদ্ধি পায়। হ্যাঁ, এই ঘটনাগুলোর ব্যাখ্যা এখনও পুরোপুরিভাবে নিশ্চিন্ত নয়, তবে কিছু গবেষক মনে করে এটি পিরামিডের ভিতরের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের প্রভাব হতে পারে, যা গ্রানাইট স্টোনের মাধ্যমে উৎপত্তি হয়ে থাকে। Only alternative was to break through granite under the heavy stone, may need to be hammered out a bit, and then perhaps a rope was tied to the supports so a sudden নিকোলাস টেসলা, হ্যাঁ, ইনাকে আপনারা সবাই কম বেশি চিনে থাকবেন। ইনিও পিরামিডের রহস্যের ব্যাপারে বেশ আগ্রহী ছিল, এবং তার প্রযুক্তিও পিরামিডের অনুমান করা প্রযুক্তির সাথে সম্পৃক্ত। that energy